বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা রাখি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজ থেকে আমরা সতর্ক হই এবং এই 7টি কথা বলা থেকে বিরত থাকি। তা না হলে আপনার আমার দোয়া কবুল হবে না। একজন মুসলিম হিসাবে কখনো বলা উচিত নয় এমন কিছু বাক্য। ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ বলেছেন, গুনাহ দোয়াকে ঠেকিয়ে দেয়, যেমন আগুন ও পানি একে অপরের বিপরীত কার্যক্ষমতা রাখে। অতএব এই 7টি কথা বলা থেকে আমাদের সবাইকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যেমন অন্যের চেহারা দেখা, কারো চেহারা নিয়ে উপহাস করা মানে আল্লাহর সৃষ্টিকে নিয়ে উপহাস করা। আল্লাহ বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। সূরা 3। আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, হে আল্লাহর বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অবশ্যই আল্লাহ তোমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আজ-জুমার। আল্লাহ আমাকে ঘৃণা করেন, তিনি আল ওয়াদুদ, পরম ভালোবাসার মালিক, আর তিনি অত্যন্ত ক্ষমাশীল প্রেমময়। সূরা আল বুরুজ। আমি আল্লাহকে নিয়ে সন্দেহ করি, নাউজুবিল্লাহ। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস বা ইয়াকিন নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আমি কোনো কাজের নই, আমি মূল্যহীন। আল্লাহ বলেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে এবং সমুদ্রে বাহন দিয়েছি। সূরা আল ইসরা। গালিগালাজ বা বাজে কথা বলা, ভালো কথা শুনুন, নইলে নীরব থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো দোষারোপকারী, নিন্দাকারী হতে পারে না, অভিশাপকারী হতে পারে না, অশ্লীল কাজ করে না এবং কারোর সাথে কটু বাক্য ব্যবহার করে না। তিরমিজি। না বাবা মার কসম দেওয়া, কসম কেবল আল্লাহর নামে করা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো নামে কসম করতে হলে আল্লাহর নামে যেন কসম করে, নয়তো চুপ করে থাকে। বুখারী শরীফ। দোয়া কবুল হওয়ার উপায়, যদি সত্যি চান আপনার দোয়া কবুল হোক, তাহলে এমনভাবে দোয়া করুন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতি প্রমাণিত, কার্যকর এবং বরকতময়। এটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি। প্রথমে আল্লাহর প্রশংসা করুন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠান, এরপর আপনার প্রয়োজনীয় কথাগুলি পেশ করুন। ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে। সবাইকে আল্লাহ তাআলা নেক বুঝ দান করুন, আমিন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।